আমাদের কাছে খুব কমন একটা প্রশ্ন আসছে, ভাইয়া পরীক্ষার এসএসসির আর 1 মাস 10 থেকে 15 দিন বাকি, পড়ালেখা কিছু মাথায় ঢুকতেছে না বা সব অনেক চাপ মনে হচ্ছে, এই শেষ সময় আমি কিভাবে পড়তে পারি? এইটাকে আসলে বলে হলো শেষ সময়ে কামব্যাক দেয়া। যে তোমার পড়ালেখা যেরকমই থাক না কেন, তুমি শেষ সময়ে এরকম একটা ফাটানো পড়ালেখা করবা যেন তোমার পড়ালেখা একদম তুমি রাইট ট্র্যাকে নিয়ে আসতে পারো। সো তোমাদের এই পরীক্ষার আগের শেষ সময়ে তুমি কিভাবে একটা সুন্দর কামব্যাক দিতে পারো, এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো। জাস্ট 3টা টিপস শেয়ার করব। এই 3টা টিপস প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে প্রতিবার পড়তে বসার সময় যদি তুমি মেনে চলো, তাহলে তোমার শেষ সময় বলি আর যেই সময়ই বলি না কেন, তোমার এসএসসি পরীক্ষা ভালো হতে বাধ্য, তোমার A+ আসবে। আল্লাহ চাইলে তোমার প্রিপারেশন ভালো হলে, তুমি নিজের সাথে নিজে সৎ থাকলে গোল্ডেন A+ও পসিবল, যেটা প্রথাগত আমরা বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিসকে মাথায় রাখবো, এই 80-20 রুল। এই 80-20 রুলটার মানে কি? 80-20 রুলটার মানে হলো যে বইয়ের, তুমি যদি খেয়াল করে দেখো, তোমার যে কোনো সাবজেক্টের যে সিলেবাসটা আছে, তোমাদের তো শর্ট সিলেবাস, বইয়ের 20% থেকেই 80% কোশ্চেন্স আসে। তার মানে কি, ওই 20%টাকে আমাদের ফাইন্ড আউট করা লাগবে যে কোন 20% থেকে মূলত আমাদের কোশ্চেন বেশি আসতেছে। এখন এইটার জন্য আমরা কি করতে পারি? এইটার জন্য আমরা যেটা করতে পারি যে বিগত 5 বছরের টেস্ট পেপার সলভ, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বিগত 5 বছরের টেস্ট পেপার সলভ। এখন কোশ্চেন মাথায় আসতেই পারে, ভাইয়া মেইন বই কি পড়বো না? অবভিয়াসলি আগে মেইন বই, মেইন বইয়ের পরে তোমার বিগত 5 বছরের টেস্ট পেপার তুমি সলভ করবে। এখন বিগত 5 বছরের টেস্ট পেপার সলভ করার সাথে সাথে তোমার প্র্যাকটিস হবে, তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি করবা, তুমি সময় ধরে ধরে প্র্যাকটিস করবা। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস একদম না বললেই না, এটা মাস্ট তোমাদের করা লাগবে, উইকনেস খোঁজা লাগবে, নিজের উইকনেস খোঁজা লাগবে। তোমার ফিজিক্সের একটা চ্যাপ্টার তুমি ভালো পারো, ওইটা পড়তে কিন্তু তোমার ধরো কতক্ষণ লাগবে? 1 ঘন্টা লাগবে। একটা চ্যাপ্টার খারাপ পারো, তোমার পড়তে লাগবে 3 ঘন্টা। তুমি যদি সব চ্যাপ্টারই জেনারিকভাবে 3 ঘন্টা করে পড়ো, তাহলে কিন্তু তোমার যেটা উইকনেস আছে সেটা তুমি জোর দিলা, ঠিক আছে, বাট এক সাবজেক্টই পড়তে পারতেছো, অন্য কোনো সাবজেক্ট পড়ার সময় পাচ্ছ না। সো উইকনেস খোঁজা লাগবে, উইকনেস খুঁজে ওই উইকনেস নিয়ে তোমার কাজ করা লাগবে। এরপরে তোমার চলে আসে রুটিন ম্যানেজমেন্ট। আমি এখানে একটা কথা একদম বড় করে লিখে দেই, একটা ফিক্স রুটিন। একটা ফিক্স রুটিন যে ভাইয়া আমি রাতের বেলা বেশি সজাগ থেকে 3টা পর্যন্ত পড়ি, 3টা থেকে সকাল 7টা পর্যন্ত ঘুমাই বা 8টা পর্যন্ত ঘুমাই। ওই রুটিনটা যেন প্রতিদিন থাকে। একদিন তুমি 3টা থেকে 8টা পর্যন্ত পড়লা, ঘুমাইলা, তুমি পরের দিন দেখলা কি তোমার রাতে পড়া হচ্ছে, কিন্তু তুমি রাতে পড়লা না, তুমি ভোরে পড়তে চাইলা। রুটিনের ওলটপালট হয় না, স্লিপ সাইকেল গ্যাঞ্জাম লেগে যায়। স্লিপ সাইকেলের গ্যাঞ্জাম লেগে গেলে তুমি না পড়ায় মনোযোগ দিতে পারবা না, কোনোভাবে তুমি তোমার পড়াটাকে তোমার হায়েস্ট পটেনশিয়ালে নিয়ে যেতে পারবা। তাইলে কি হবে? তোমার পড়াও হবে না, ঘুমও হবে না। এইভাবে এই লুপে একবার পড়লে তোমার 3 থেকে 4 দিন সেখানে নষ্ট হয়ে যাবে। সো একটা ফিক্স রুটিন করবা, যেটার মধ্যে একটা তুমি নিজের রুটিনটা যেন নিজে খুব সুন্দর করে সাজাতে পারো। এখন এখানে একটা সাজেশন দেয়া যেতে পারে যে ধরো তোমার প্রতিদিন তুমি কি করবা, একটা কঠিন চ্যাপ্টার পড়বা একটুক্ষণ, একটা মিডিয়াম চ্যাপ্টার পড়বা, মিডিয়াম আর সোজা আর কি। কঠিন মানে কিন্তু কার জন্য কঠিন? তোমার জন্য কঠিন। অন্যর জন্য সেটা সহজ হইতেও পারে, অন্যের কথা বাদ দাও, অন্যের কথা বাদ দাও। সো একটা কঠিন, একটা মিডিয়াম বা সোজা, এবং একটা টপিক রিভিশন। প্রতিদিন যদি তুমি এই রুটিনটাকে মোটামুটি তোমার মতো করে যেদিন যত ঘন্টা লাগতেছে ওইভাবে সাজিয়ে নিতে পারো, তোমার প্রিপারেশন ভালো হইতে বাধ্য। তোমার এসএসসি পরীক্ষার 10 দিন আগে দেখবা তোমার ফুল সবগুলো সাবজেক্ট তোমার সুন্দর মতো গোছানো হয়ে গেছে, জাস্ট বিকজ তুমি এই শেষ মুহূর্তে এসে সচেতনতার সাথে প্রিপারেশন নিয়েছিলে। এবং লাস্ট কথা হলো স্যাক্রিফাইস। হোয়াট ইজ স্যাক্রিফাইস? সব ডিস্ট্রাকশন বাদ, সব ডিস্ট্রাকশন বাদ। এবং সব থেকে বড় ডিস্ট্রাকশন কি? আমাদের সব থেকে বড় ডিস্ট্রাকশন হলো এই যে আমাদের মোবাইল ফোন, রাইট? আমাদের মোবাইল ফোন। সো আমরা এই ডিস্ট্রাকশনের পাল্লায় পড়বো না, মোবাইল ফোন দূরে রেখে পড়বো। দরকার লাগলে 1 ঘন্টা টানা পড়ার পর আমরা 5 মিনিট একটা ব্রেক নিব।
ওইটা যেন 5 মিনিটই থাকে, রিল দেখতে গিয়ে সেটা যেন আধা ঘন্টা 1 ঘন্টা না হয়ে যায়। এই স্যাক্রিফাইসটা যদি তুমি করতে পারো, তোমার পড়ার ওই উপরের 2টা পোর্শনের রুটিন দেখবা তোমার অটোমেটিক্যালি ম্যানেজ হয়ে যাচ্ছে, তুমি সুন্দর মতো পড়তে পারতেছো। এখন আসি কিছু বাস্তবতার কথায়, যে তোমাদের আসলে নিজেদের অবস্থানটা নিজেদের বোঝা উচিত। 101টা ভিডিও খুঁজে পাবা তোমাকে সাজেশন দিচ্ছে যে এইটা করবা, ওইটা করবা, এইটা না করলে এই হবে, এইটা করলে ফেল করবা, এইটা করলে পাস করবা, এটা করলে এ প্লাস পাবা, এটা করলে শেষ সময় কামব্যাক দিবা। কোনো ভিডিওই কাজে দিবে না যদি তুমি নিজের ব্যাপারে নিজে সচেতন না থাকো। একটা জিনিস খেয়াল করো, তোমার লাইফটা তোমার নিজের। তুমি এসএসসি 26, তোমার 2 বছর পর এইচএসসি, এরপর তোমার মেইন অ্যাডমিশন। তোমার পড়ালেখা পছন্দ হোক অথবা না হোক, তুমি আমি কেউ সিস্টেমের বাইরে না। তার মানে পড়ালেখা এমনভাবে করা লাগবে যেন নিজেকে নিজে ব্লেম না দিতে হয়, অন্যকে ব্লেম না দিতে হয়, এবং তোমাকে যেন কেউ ব্লেম না দিতে পারে। 2 বছর পর তুমি যখন তোমার রুটি রুজির স্থানে যাবা, অর্থাৎ তুমি একটা ভার্সিটিতে পড়তে যাবা, তুমি যেন একটা পাবলিক ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট সহ নিজের জায়গা করে নিতে পারো। ওইটার ভিত্তিপ্রস্তর কিন্তু গড়তে হয় এসএসসি লেভেল থেকে। সো এসএসসির এই যে আজকে যে তুমি এসএসসি পরীক্ষা দিবা এই 1 থেকে বা তোমার 1 মাস 10 দিন পরে, এই এসএসসি পরীক্ষার মার্ক কিন্তু তোমার ভার্সিটি অ্যাডমিশনের সময়ও গিয়ে একটা ভূমিকা রাখবে। এই জিনিসগুলো মাথায় ঢুকাও। ষষ্ঠ হলেও পড়ালেখা একটু মনোযোগ দিয়ে করো এই টাইমটায়। বাকি সব কিছু বাদ দিয়ে দরজা জানালা বন্ধ করে ঈদের দিনটা খালি রেস্ট নিতে পারো, ঈদের আগের দিন পরের দিনও পড়ালেখা করো, বিকজ তোমার এখন মূল দায়িত্ব এসএসসি পরীক্ষা ভালো হওয়া। তুমি ঈদের 3-4 দিন 7 দিন মজা করতে গিয়ে তোমার এসএসসি পরীক্ষা খারাপ হয়ে গেলে ওই দুঃখ কিন্তু 2 বছরেও কাটাইতে পারবা না। সো তোমাদেরকে ছোট্ট করে রিকোয়েস্ট করতেছি যে আমরা সবসময় তোমাদের সাথে আছি, সবসময় হেল্প করতে সাথে আছি, কিন্তু আমাদের কথাগুলো যদি তোমরা শুনেও না শুনো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সো শেষ সময়ে কামব্যাক বলি আর তোমার পড়ালেখা ভালো করার কথা বলি, আমরা অসংখ্য কথা বলতে পারি, কিন্তু তোমাদের উদ্দেশ্যে সাজেশন হলো নিজের অবস্থানটা নিজে বুঝো, নিজের পড়ালেখার অবস্থানটা নিজে ফাইন্ড আউট করো, এবং এমনভাবে একটা প্রিপারেশন নাও যেন তোমার রেজাল্ট দেখে তুমি নিজে চমকে যাও যে আচ্ছা এই রেজাল্টটা আমি করছি। সো এই আশা ভরসা রেখে আজকের ভিডিওটা শেষ করছি। আর কি কি ধরনের সাজেশন তোমাদের এই শেষ মুহূর্তে দরকার জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।